স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজ্যাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল। জনগণকে তারা তাদের প্রজা এবং ভাড়াটিয়া বানিয়েছিল। আমাদের সন্তানদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল। মেধাকে পায়ের তলে দোলন করে ক্যাডার ভিত্তিক বাংলাদেশে গঠন করার চেষ্টা করেছিল। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এরকম একটি বিজয় দিবস আজকে জনগণের মাথায় মাথায় লাল এবং সবুজের টুপি। এই সবুজ হচ্ছে বাংলাদেশের সবুজ জমিন, লাল হচ্ছে আমাদের শহীদদের রক্ত। এটা সূর্যের চেয়েও দামি। এই রক্ত দেওয়া শুরু করেছিল এই জাতি 47 সালে। তখন থেকে রক্ত দিয়ে দিয়ে 24-এর 5 আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া অব্যাহত রয়েছিল। দুঃখের বিষয়, 47-এর পরেও জাতি স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। আবার 71-এর স্বাধীনতা হাইজ্যাক হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত কোনো জবাব নাই এই জাতির সামনে। কেন সেদিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানি আর্মির আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে পারলেন না? কেন তাকে পদে পদে অপমানিত করা হয়েছে? কেন তার স্বীকৃতি নেই? কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব, তার স্বীকৃতি নেই? তারা সকলের অবদানকে ম্লান করে, আমি আগেই বলেছি, একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা ধোঁকা দিয়েছে, জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, জাতিকে দাসে পরিণত করেছে। বিশেষভাবে অভিনন্দন জানাই। যে লড়াই শুরু হয়েছিল 72 সাল থেকে সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য, জনগণের হাতে স্বাধীনতা তুলে দেওয়ার জন্য, একটা পর্ব সমাপ্ত হয়েছে 24-এর 5 আগস্ট। এই 24-এর লড়াইয়েও জনগণকে নিজ দেশের স্বৈর শাসকের হাতে জীবন দিতে হয়েছে। তারা জনগণের জীবনকে পাত্তাই দেয়নি। গুলি করেছে মাটি থেকে, গুলি করেছে আকাশ থেকে, গুলি করে জনগণের বুক ঝাঁঝরা করে দিয়েছে। এই লড়াইয়ের প্রতীক হচ্ছে শহীদ আবু সাইদ। হাতের মধ্যে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, বোমা ছিল না, ককটেল ছিল না, খালি হাতে আরেক হাতে রাবারের একটা স্টিক নিয়ে সে দাঁড়িয়েছিল। সে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। সেই জ্বরটা কি ছিল? সেই জ্বর কি একা তার ছিল? নিশ্চয়ই না। বাংলাদেশের অধিকার কেড়ে নিয়ে, জনগণের অধিকার কেড়ে নিয়ে জনগণকে যে দাসে পরিণত করেছিল, সেই ঝড় তার বুকের মধ্যে ছিল। এত রক্ত, এত ত্যাগ, এরপরে আমরা যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।